হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার সাথেই থাকবেন। আজ আমি বিরিয়ানি রান্না করতেছি। মুরগির গলা ছিল প্রায় 5টা মুরগির, সে গলা দিয়ে আর হচ্ছে একটা বুকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। আমি অবশ্য প্রতি সপ্তাহে বিরিয়ানি, খিচুড়ি বা পোলাও রান্না করে থাকি। বেশিরভাগ অবশ্যই শুক্রবারে করার চেষ্টা করি। আজ হচ্ছে আমি শুক্রবারে করিনি, আজকে করছি। তো বৃষ্টিও হচ্ছে, আর বৃষ্টি হলে আমার কিন্তু খুবই ভালো লাগে বিরিয়ানি, খিচুড়ি আর পোলাও খেতে। কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আর কি। আর বিরিয়ানি কার কার পছন্দ সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি মাঝারি সাইজের 6টা পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে 5-6টা মতো রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়া আর হচ্ছে 2টা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, সাথে 5-6টা মতো কাঁচামরিচও ব্লেন্ড করে নিয়েছি। তো এরপর হচ্ছে আমি পেঁয়াজগুলো লবণ দিয়ে, পেঁয়াজ আর মরিচ রসুন লবণ দিয়ে একটু কষাই নিয়েছি। এরপর হচ্ছে মুরগিগুলো 5-6 মিনিট মতো কষাই নিয়েছি। এরপর এখানে হচ্ছে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করছি। বিরিয়ানি মশলা হচ্ছে আমি রাঁধুনি রেডিমিক্স যেটা থাকে সেটা ইউজ করি সবসময়, সেটা ফ্লেভারটা আমার ভালোই লাগে। আপনারাও চাইলে রাঁধুনি রেডিমিক্স যেটা আছে সেটা ইউজ করতে পারেন, সেটা কিন্তু খুবই ভালো হয় বিরিয়ানিতে ইউজ করলে। তো আমার বিরিয়ানি রান্নাও প্রায় হয়ে গেছে। আজ বিরিয়ানিতে আমি একটু তেল কম ইউজ করছি ঘি অ্যাড করার জন্য। তো একটু বেশি করে ঘি দিলে আমার ভালো লাগে, সেই কারণে ফ্লেভারটা ভালো আসে আর কি ঘি বেশি দিলে। তো ঘি দিয়ে এখন হচ্ছে আমি নামাই ফেলবো, আমার রান্নাও হয়ে গেছে। মুরগির গলা বাসায় রান্না করলে তেমন কেউ খেতে চায় না, আমারও কম ভালো লাগে অবশ্যই। তো এক আপুকে দেখছি মুরগির গলা, ঘিলা আর কলিজা দিয়ে, পাও দিছে অবশ্যই, বিরিয়ানি রান্না করছে। তো আপুর থেকে জিজ্ঞেস করছিলাম অবশ্যই, যে উনি বলছে যে খুবই ভালো হয় খেতে, ট্রাই করে দেখতে। তো আমি করব করব করে ট্রাই করা হয়নি। তো এখন চিন্তা করতেছে, হাজব্যান্ডও বলছে বিরিয়ানি রান্না করার জন্য। অবশ্য মাংস ছিল, তবু আমি যখন বাসায় যখন মুরগির গলাগুলা ছিল, তো চিন্তা করতেছি গলা দিয়ে আজকে ট্রাই করে দেখি। অবশ্য পাও ছিল, কলিজাও ছিল, সেগুলো অ্যাড করিনি। তো এখানে হচ্ছে আমি মুরগির গলা আর হচ্ছে একটা বুকের মাংস নিয়েছি, সেগুলো হচ্ছে আমি ভালোভাবে লবণ মরিচ দিয়ে মাখাই 1/2 ঘন্টা মতো রাখছি। এরপর হচ্ছে ফ্রাই করে তারপর রান্না করছি। আমার অবশ্যই মুরগির বিরিয়ানি ফ্রাই করে রান্না করলে ভালো লাগে। তো আপনাদের কার কীরকম ভালো লাগে কমেন্টে জানাবেন আর কি। অনেকে এমনিতে রান্না করে ফেলে, যে ফ্রাই করে না। তো কোনটা ভালো লাগে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখানে হচ্ছে আমি 2টা মতো আলু দিছি আর 2টা গাজর। অনেকে অবশ্যই আলু তেমন পছন্দ করে না বিরিয়ানিতে। আমার অবশ্যই বেশি ভালো লাগে আলু দিতে, আলু খেতে বিরিয়ানিতে। তো আলু আর গাজরও ফ্রাই করে নিছি। অবশ্য আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে করছি আমি। আসলে বিরিয়ানি একদম ঝরঝরে হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। তো আসলে রান্না করতে করতে একদম আমার মেপেও পানি দিতে হয় না, একদম আন্দাজ হয়ে গেছে যে কতটুকু পানি প্রয়োজন। তো আজ হচ্ছে আমি সাদা বিরিয়ানি রান্না করছি। এক বাবুর্চির থেকে শুনছিলাম যে বিরিয়ানিতে যদি লাল মরিচ দেওয়া না হয়, তো লাল হয় না আর কি। লাল হওয়ার জন্য হচ্ছে লাল মরিচ অ্যাড করে বাবুর্চি বলছে। তো এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করলে শুধু সাদাই হবে। তো আজকে আমি কখনো এরকম সাদা বিরিয়ানি রান্না করিনি, আজ ফার্স্ট টাইম করছি। তো আমার ভালো লাগছে, অবশ্যই খারাপ না। এখানে হচ্ছে আমি কিছু কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি, আর প্রায় 8-10টা মতো এমনিতেই দিয়ে দিছি। তো আপনারা কারা কীরকম রান্না করতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। বিরিয়ানি, পোলাও আর খিচুড়ি খেতে আমার 7 আপ না হলে ভালোই লাগে না। তো আজকে অবশ্য 7 আপও ছিল। সব সময় 7 আপ রাখার চেষ্টা করি আর কি। তো আজ হচ্ছে আমি কি করছি, 5টা মতো কাঁচামরিচ নিয়েছি, একদম ছোটো ছোটো সাইজের। মনে করছিলাম এগুলা খেতে পারবো, যে ঝাল হবে না, কিন্তু অনেক ঝাল এই মরিচগুলো। আমি প্রথমে একটা নিয়েছি, অনেক ঝাল ছিল। শেষে মনে করছে এটাই ঝাল, আরেকটার থেকে আরেকটু নিয়েছি, সেটাও দেখে অনেক ঝাল, আরগুলা খাইনি। আজকে হচ্ছে আমি একদম ঝাল কম করে বিরিয়ানি রান্না করছি কাঁচামরিচ দিয়ে খাওয়ার জন্য, কিন্তু কাঁচামরিচ খেতে পারিনি, অনেক ঝাল সে কারণে। আর হচ্ছে শসা দিয়ে খেতে খুবই ভালো লাগে।
আপনাদের যাদের বাসায় মুরগির গলা, ঘিলা, কলিজা আর পা খেতে চায় না, তারাও এভাবে বিরিয়ানি রান্না করে খেতে পারেন। আশা করি আর কেউ কিছু বলবে না, অবশ্যই খেয়ে ফেলবে যে। তো পা দিলে অবশ্য ছোটো করে একটু কেটে দিলে হয়ে যাবে, আর কেউ বুঝতেও পারবে না। তা আমার বিরিয়ানি রান্না কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ব্লগ কেমন হয়েছে আপনারা সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।